আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর 4.3 অধ্যায়ের 15, 16, 17 এবং 18 নম্বর অঙ্কের সলিউশন করব। তো 15 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে 7 plus 2 minus 8 minus second bracket minus 3 minus first bracket minus 2 minus 3 first bracket close second bracket close minus 4 third bracket close। তো এটাকে আমাদের সরল করতে হবে। তো প্রথমে এখানে রয়েছে 7 plus 2। তো আমাদের যাই থাকুক আমরা ফার্স্টে মনে রাখবো আমাদের ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ। তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে -2 এবং -3 রয়েছে। তো 7 plus 2 ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -3 মাইনাস, তো এখান থেকে এতটুক যা ছিল এখানে সেমটাই বসিয়ে দিই। তো -2 আর -3 ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রয়েছে। তো আমরা জানি -2 এবং -3 যদি থাকে দুইটার আগে মাইনাস রয়েছে, তার মানে দুইটা যোগ হবে, তাহলে 2 আর 3 5 এবং দুইটার আগে মাইনাস, তার মানে মাইনাস চিহ্ন হবে। আর -4 রেখে দিলাম। তো এখন এখানে তারপরের লাইনে 7 plus 2 এখান থেকে এই পর্যন্ত যা ছিল জাস্ট তাই বসিয়ে দিলাম। এখন এই মাইনাস আর এই মাইনাস ভেরিফাই করলো, মাইনাসে মাইনাসে প্লাস, আর এই যে 5 বসিয়ে গেল। আর যেহেতু সিম্পল একটা সংখ্যা হয়ে গেছে তো এই জন্য ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, -4 বসিয়ে দিলাম। এখন 7 plus 2 -8 পাতালাম, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে আসে এখানে রয়েছে 3 আর এখানে রয়েছে 5, তাহলে 3 আর 5 -3 আর +5, তাহলে 5-তে 3 বাদ দিলে থাকে কি 2, আর যেহেতু বড়টার আগে প্লাস তার মানে এর আগে প্লাস হবে। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রয়েছে -3 +5, তো এটা ক্যালকুলেশন করে আসলে কত +2, তাহলে +2 যদি আসে এই মাইনাস দিয়ে এই +2 এর ভেরিফাই হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এই যে 2, আর এখানে যে -4 ছিল -4 বসে গেল এবং থার্ড ব্র্যাকেট। আর সেকেন্ড ব্র্যাকেট যেহেতু সিম্পল একটা সংখ্যা রয়েছে তো সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে। তো 7 plus 2 বসিয়ে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে। তো থার্ড ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে -8 -2 এবং -4। তো যেহেতু তিনটায় মাইনাস তো আমরা তিনটায় যোগ করে তার আগে মাইনাস চিহ্ন বসিয়ে দেবো। তো 8 আর 2 10, 10 আর 4 14, তো 14, আর এর আগে যেহেতু মাইনাস রয়েছে মাইনাস বসিয়ে দিয়েছে। তো 7 plus 2 গুণ -14, তাহলে 14 দুগুণ 28 প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 14 দুগুণ 28 -28 বসিয়ে দিয়েছি। এখন 7-তে 28, তাহলে 28-তে যদি আমরা 7 বাদ দিই তাহলে থাকে 21, আর বড়টার আগে যেহেতু মাইনাস রয়েছে এজন্য মাইনাস চিহ্ন বসে গেল। এখন 16 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এটা আমরা এখন ক্যালকুলেশন করব। তো এখানেও প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রয়েছে -2 এবং -3, তাহলে এখানে যা ছিল এতটুকু সেম আমরা এতটুকু বসিয়ে দিয়েছি, এবং এখানে 2 আর 3 5, আর দুইটার আগে যেহেতু মাইনাস রয়েছে মাইনাস বসিয়ে দিয়েছি, আর এ পাশে যা ছিল এখানেও তাই সেম বসিয়ে দিয়েছি। অর্থাৎ শুধু এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলেই অঙ্কটা কমপ্লিট। এখন এখান থেকে এতটুকু 4 পর্যন্ত যা ছিল তাই বসে যাবে, মাইনাসে মাইনাসে +5, আর যেহেতু সিম্পল সংখ্যা হয়ে গেছে আর কোনো কাজ নেই তো ফার্স্ট ব্র্যাকেট উঠে যায়, আর যা ছিল তাই বসিয়ে দিলাম। তো সেকেন্ড লাইনে জাস্ট কাজ হয়েছে এই মাইনাসে মাইনাসে প্লাস এতটুকুই। এখন থার্ড লাইনে কাজ হবে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যা রয়েছে এটা ক্যালকুলেশন করতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর রয়েছে -4 এবং +5, তাহলে এখানে এই পর্যন্ত যা ছিল তাই বসে গেল। এখন -4 আর +5, তাহলে -4 আর +5, তো 5-তে 4 বাদ দিলে থাকে কত 1, আর 12টার আগে প্লাস তার মানে এর আগে প্লাস চিহ্ন হবে। এখন +1 রয়েছে, এর আগে রয়েছে মাইনাস,
তো মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এই 1 ছিল অন, আর প্লাস 13ই বসে গেল। তো জাস্ট এখানে এতটুকু ক্যালকুলেশন করলেই এই লাইনটাও কমপ্লিট। তো এই লাইনটা কীভাবে ক্যালকুলেশন করলাম, 5-এর 4 বাদ দিলে থাকে 1, এবং তার আগে প্লাস, যেহেতু বড়টার আগে প্লাস, আর এই মাইনাস দিয়ে প্লাস মাইনাসে মাইনাস ভেরিফাই হলো, হয়ে -1 বসলো। এখন এখানে আমরা যদি লক্ষ্য করি থার্ড ব্র্যাকেটের ভিতরে রয়েছে -2টা, তো 9 -9 হলো এই দুইটা যোগ করে, আর প্লাস 13, তো 13-তে 9 বাদ দিলে থাকে কত 4, তাহলে 4 বসে গেল। আর যেহেতু প্লাস 4 হবে, আর যেহেতু এখানে মাইনাস রয়েছে, তো এই মাইনাস দিয়ে এই প্লাসের ভেরিফাই হবে, প্লাস মাইনাসে -4, তো 4 বসে গেল। এখন -5 এবং -4 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে, দুইটার আগে মাইনাস হলে আমরা যোগ করে দিয়ে তার আগে মাইনাস চিহ্ন বসাই, তো 5 আর 4 9 -9, তো এটাই অ্যান্সার। এখন 17 নম্বর অঙ্কে রয়েছে এটা। এখন তো এটাকে এখন আমরা ক্যালকুলেশন করব। তো প্রথমে যা অঙ্ক ছিল তাই বসিয়ে নিলাম। এখন ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এই যে, তো আমরা এখানে 4-এর 3 বাদ দিলে 1, তো একটা এখানে বসিয়ে দিলাম। জাস্ট যা ছিল এখান থেকে এই পর্যন্ত যা ছিল তাই বসিয়ে দিয়েছি, এবং এখান যে 4-এর 3 বাদ দিয়ে 1, এই একটা বসিয়ে দিলাম। এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমরা দেখব সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তো এখান থেকে এতটুকুর কাজ করব, তাহলে এতটুক যা ছিল তাই বসিয়ে দিলাম। এখন এখানে 2-কে 2 পাতিয়ে দিলাম। তো এখানে জাস্ট এই গুণটা করেছে এই লাইনে, তাছাড়া এই লাইনে আর কোনো কাজ হয়নি। এখন এই মাইনাস এই পর্যন্ত যা ছিল বসিয়ে দিয়েছি। এখন -5 আর +2, তাহলে -5 আর +2, তো -5 + 2। এখন 5-এর 2 বাদ দিলে থাকে কত 3, আর 12টার আগে মাইনাস, এই জন্য মাইনাস বসবে, তাহলে -3 বসিয়ে দিলাম। এখন আমাদের এই লাইনটাও কমপ্লিট। এখন আমাদের এই লাইনটাই আসলাম, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের কাজ হবে। তো 7 - 2, 7 - 2 বসিয়ে দিলাম, -6 জাস্ট এই লাইনটা গুণ করব, 3-3-কে 9, প্লাস মাইনাসে মাইনাস, তো -9 হলো। জাস্ট এই লাইনটাই জাস্ট গুণটা করলাম। এখন 7-এর 2 আর -6 আর -9, তো 2টার আগে মাইনাস থাকলে যোগ করে তার আগে মাইনাস চিহ্ন বসাতে হয়। তো 6 আর 9 15, এবং 2টার আগে মাইনাস, এই জন্য মাইনাস বসিয়ে দিলাম। তাহলে 7 - 2, 15 দুগুণ কত 30, মাইনাসে মাইনাসে প্লাস, তো এই দুইটা গুণ করে 15 দুগুণ 30, মাইনাসে মাইনাসে প্লাস বসিয়ে দিলাম। তাহলে 7 আর 30 যোগ করলে হয় 37। এরপরে 18 নম্বর অঙ্কে রয়েছে x - a + y - b, তো এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো x - a + y - b, এখন x - a + y - b, এই প্লাস y প্লাস মাইনাসে মাইনাস b, তো এখানে জাস্ট এই ব্র্যাকেটটা তোলার জন্য আমরা ভেরিফাই করে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম। এখন x - a প্লাস মাইনাসে মাইনাস y মাইনাস আর মাইনাস প্লাস b, তো ভেরিফাই করে সেকেন্ড ব্র্যাকেটে তুলে দিলাম। আমাদের অঙ্কটি কমপ্লিট। তো এই ভিডিওর শেষে আপনারা 19, 20, 21 এবং 22 নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন। যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল। থ্যাঙ্কস এভরিওয়ান।